নমস্কার বন্ধুরা, হোম কিচেনে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর রেড রেড একদম মির্চি। এই মরিচটা নিয়ে নেবো আচারের জন্য। খুবই দারুণ লাগে বন্ধুরা খেতে। বহুত দিন পর বাজারে পাইছি, তো এটাকে বীজখানের থেকে চিড়ে এই বিচিগুলি বাই করে নেব। তো ভিডিওতে আগে বাইনে থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই বিচিগুলি সবকটা বাই করে নিয়ে নিয়েছি। এর ভিতরে 5 ফোড়ন আছে, আর এই ধনিয়া দিয়ে দিয়েছি 1 চামচ জিরা দিয়ে দিয়েছি। এগুলোকে ভেজে নিয়ে নেব। ভালো করে এটাকে ভেজে নিয়ে নেব বন্ধুরা ধীরে আঁচ করে ভেজে নিতে হবে। আর এগুলো 5 ফোড়ন মিলানো রয়েছে। এবারে ঠান্ডা করে এবার পেঁচে নিয়ে নেব। বন্ধ করে লাইট বন্ধুরা আমাকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। 2-3 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। এর স্বাদটা বেশি ভালো লাগবে। এটা ফুটে যায় ভালো করে। তো ফুটে গেছে বন্ধুরা, এই দাঁড়া দাঁড়া করে পিষিয়ে নিয়েছি মশলাগুলি। এবার গ্যাস অফ করে দেবো। দেখো এটাকে মিলাই নেবো ভালো করে। এর ভিতরে মিলাবো আবার মশলা। কি সুন্দর ঘেরান তো পাবে এই খুশবু ভালো। হলুদ গুঁড়া 3 চামচ, লঙ্কা পাউডার, এটাকে ভালো করে লবণ দিয়ে দেবো। স্বাদ অনুসার লবণ, দিয়ে দেবো আমচুর পাউডার। একটু বেশি করে দেবে আমচুর পাউডার। এবার এটাকে মিক্স করে নেবো। হালকা আঁচ একদম কম রাখতে হবে ইন্ডাকশনে। এবার এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা এর ভিতরে আমাকে মশলাগুলো ভরে নেব। আর এই জায়গায় আধা কিলো মরিচ আছে বন্ধুরা, সব এরকম করে ভরে নেব। সবকটা এরকমগুলো ভরে নেব। তো বন্ধুরা এর ভিতরে সবকটার ভিতরে মশলা একদম ঠাইসে ঠাইসে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ডাব্বার ভিতরে, এই ডাব্বাটার ভিতরে। আর এদিকে তেল গরম করে রাখছি, তেল ঠান্ডা করে তারপরে এদিকে ডালবো। তেলটা আগে ঢেলে দিই। তো বন্ধুরা আমরা ডাব্বাটার ভিতরে ভরে নিচ্ছি। এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। খেতে এত দারুণ লাগে না বন্ধুরা, কি বলবো আপনাকে। রুটি, পরাঠা, ভাত কিছুর সাথে খুবই ভালো লাগে। তো এটাকে 2-3 মিনিট রোদ্দুরে দেখাইতে হবে। ঢাকনাটা বন্ধ করে দেবো। দারুণ টেস্ট লাগে বন্ধুরা। তো বন্ধুরা যদি আচারের এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা দেওয়া যাবে। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। বাই, টেক কেয়ার।